হেফাজতে ইসলামের কর্মসূচি ঘোষণা। রাজধানীর খিলগাঁওয়ে একসাথে 3টি বাসে আগুন। জামাতকে শক্তভাবে পাশে চায় বিএনপি। আমরা এই 3টি টপিকে প্রাইম সিলেট ও সিলেটি চ্যানেলে এই মুহূর্তে সরাসরি লাইভে আছি সিলেটের জিন্দাবাজার থেকে। দর্শক, জিন্দাবাজার পয়েন্ট থেকে আমরা জানানোর চেষ্টা করছি। যারা আমাদের সাথে আছেন, আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা দয়া করে জানিয়ে দিবেন। আমরা কমেন্ট আশা করছি। আমরা যা বলছিলাম যে হেফাজতে ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা, জামাতকে শক্তভাবে পাশে চায় বিএনপি। রাজধানীর খিলগাঁওয়ে একসাথে 3টি বাসে আজ বিকাল 4:50-এর দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। যারা আমাদের সাথে আছেন কমেন্ট করবেন, আমরা কমেন্ট জানার জন্য অপেক্ষা করছি। যারা আমাদের সাথে আছেন কমেন্ট করবেন, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, কে দেশ থেকে, কে বিদেশ থেকে। সুমন রয় জি সাউন্ড ঠিক আছে, ধন্যবাদ জানাই রাম ভাই। আজ প্রাইম সিলেটে কোনো এক ভাই কমেন্ট করবা জিন্দাবাজার পয়েন্ট ধরে আমরা সরাসরি আসি। দর্শক কমেন্ট করবেন প্লিজ। আরকান চৌধুরী নীল ক্লিয়ার, ধন্যবাদ জানাচ্ছি ভাই। আমরা আপনাদের সাথে যুক্ত আছি, এমনকি আপনাদের সাথে যুক্ত থেকেই জানিয়ে দিচ্ছি দেশের চলমান পরিস্থিতি। যে 3টি টপিকে আমাদের ক্যাপশন রয়েছে, দর্শকদের যদি জানাই, চলমান রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামী শুক্রবার 8 ডিসেম্বর বাদ আসর রাজধানীর বায়তুল মুকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করবে সংগঠনটি। অর্থাৎ হেফাজতে ইসলামের যে কর্মসূচি আগামী শুক্রবার বাদ আসর তাদের উত্তর গেটে বায়তুল মুকাররমের এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। মাওলানা মামুনুল হক সহ সকল কারাবন্দী আলমের মুক্তি, হেফাজতের নেতাকর্মীদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষা ব্যবস্থা ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়াদি বাতিলের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। যারা আমাদের সাথে আছেন কমেন্ট করবেন, আপনার ব্যক্তি মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিবেন। আজ বুধবার 6 ডিসেম্বর সকালে ঢাকার মিরপুরে অবস্থিত জামিয়া হুসাইনিয়া আরজাদাবাদ মিলনায়তনে সংগঠনটির কেন্দ্রীয় দায়িত্বশীলদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশে নায়েবে আমির মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। কে কোন জায়গা থেকে যুক্ত আছেন, খায়রুল ইসলাম প্রিয়, ধন্যবাদ জানাই। ইমরান আহমদ চৌধুরী, সিলেটের পরিস্থিতি কেমন? সিলেটের পরিস্থিতি ডিলেট আলেবাবি কিন্তু প্রথম যে অবরোধমূলক কর্মসূচি ছিল, হরতাল ছিল, তখন কিন্তু বিএনপি জামাতি নেতাকর্মীরা খুব অ্যাক্টিভ ছিল। এখন ডিলেট আলেভাবেই বলা যায় যে তাদের কর্মসূচি কিন্তু পালন করছে, তারাও অ্যাক্টিভ রয়েছে। আজকে স্বেচ্ছাসেবক দলের সিলেট মহানগরের সদস্য সচিব এমনকি তাদের আহ্বায়ক 2জনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। যারা আমাদের সাথে আছেন কমেন্ট করবেন। কে এম ফখরুদ্দিন গৌরীনগর দোকান থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন। সৌদি প্রবাসী হেফাজতে ইসলামের আন্দোলনের ডাকে লক্ষ লক্ষ মানুষ একসাথে যোগ দিবে ইনশাল্লাহ। অনেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনার ব্যক্তি মতামত জানাচ্ছেন। আমরা বলছিলাম যে হেফাজতে ইসলামের নতুন কর্মসূচি, জামাত বিএনপি জামাতকে শক্তভাবে পাশে চায়। আর আজকে 4:50-এর দিকে ঢাকার খিলগাঁওয়ে একসাথে 4টি বাসে আগুন দেওয়া হয়। ধারাবাহিকভাবেই কিন্তু আমি 4টি টপিক আলোচনা করছি, এমনকি আমাদের হাতে থাকা তথ্য জানিয়ে দিচ্ছি। বৈঠকটিতে যা আলোচনা হয় তা যদি জানাই যে হেফাজতে ইসলামের উক্ত বৈঠকে আরও আলোচনা হয়। দীর্ঘদিন ধরে মাওলানা মামুনুল হক সহ অনেক আলেমকে বিনা অপরাধে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। সর্বজন শ্রদ্ধে আলেমদের ন্যূনতম সম্মান দেখানো হচ্ছে না। তারা যতটুকু আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখেন সেক্ষেত্রে অন্যায়ভাবে বৈষম্য করা হচ্ছে। দেশের শান্তিপ্রিয় আলম সমাজের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার নির্মমভাবে হরণ করা হচ্ছে। যেসব আলেম ইতিমধ্যে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন, মাসের বেশিরভাগ দিন তাদেরকে এক আদালত থেকে আরেক আদালতে হাজিরার জন্য ঘুরপাক খেতে হচ্ছে। আলেমদের সাথে হয়রানিমূলক এই আচরণ দ্রুত বন্ধ করতে হবে। এছাড়া অনতি বিলম্বে মাওলানা মামুনুল হক সহ সকল কারাবন্দী আলেমদের নিঃশর্ত মুক্তি চায় হেফাজতে ইসলাম। এছাড়া আমাদের হাতে যে তথ্য আছে আপনাদের যদি জানাই যে আজ রাজধানীর যে খিলগাঁও রয়েছে, খিলগাঁওয়ে এটা বিকাল 4:50-এর দিকে একসাথে 3টি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। রাজধানীর খিলগাঁওয়ে মানিকনগর চৌরাস্তা এলাকায় 21 এক্সপ্রেস পরিবহনের 3টি বাসে একসঙ্গে আগুন দেয় দুর্বৃত্তরা। বুধবার বিকেল 4:50 ঘটনা ঘটে। এর মধ্যে 2টি বাস সম্পূর্ণ এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দুলনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান 4:50 দিকে দুর্বৃত্তরা 21 এক্সপ্রেসের 3টি বাসে আগুন দেয়। খবর পেয়ে 5:02 ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে উপস্থিত হয়। এরপর খিলগাঁও ফায়ার স্টেশনের 2টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের 1টি ইউনিট পুলিশ প্রোটেকশনে ঘটনাস্থলে পৌঁছে 5:13 আগুন নিয়ন্ত্রণে আনে। 5:26 সম্পূর্ণ অগ্নি নির্বাপন তারা করে।
তিনি আরও জানান 3টি বাসের মধ্যে 2টি বাস সম্পূর্ণ, একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন আমরা কমেন্ট করার চেষ্টা করব। সৌদি প্রবাসী সুমন রয় ধন্যবাদ। সুমন আহমেদ টানা হরতাল দিতে হবে, প্রত্যেকেই ব্যক্তি মতামত জানাতে পারেন। আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের মতের মানুষজন আমাদের সাথে রয়েছেন, আপনি আপনার ব্যক্তি মতামত আমাদের লাইভে থেকেই জানিয়ে দিতে পারেন। আমরা জিন্দাবাজার পয়েন্টে আছি, এখান থেকে জানানোর চেষ্টা করছি যে আজকে যে 3টি টপিক, অর্থাৎ 3টি টপিকের মধ্যে 3টি টপিকই কিন্তু জাতীয় টপিক, এমনকি সিলেটের সাথে রিলেটেড রয়েছে, অর্থাৎ হেফাজত ইসলামের নেতৃবৃন্দরাও কিন্তু সিলেটে আছেন। এমনকি শুধু ঢাকার খিলগাঁওয়ে 3টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও কিন্তু যে জামাতকে বিএনপি পাশে যাচ্ছে, জামাতের নেতৃবৃন্দও কিন্তু সিলেটে আছেন। যারা আমাদের সাথে যুক্ত আছেন, নাজিম উদ্দিন নাজিম ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যুক্ত হওয়ার জন্য। ভাই কোন জায়গা থেকে দেখছেন? অমিত দর ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ রাজিদ আহমেদ আবুধাবি থেকে দেখছি, ধন্যবাদ ভাই। এম এ জসিম আহমেদ ধন্যবাদ জানাচ্ছি। অনেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করছেন, ব্যক্তি মতামত জানাচ্ছেন। প্রত্যেকে কমেন্ট করেন, আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিবেন। আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি আমাদের হাতে থাকা তথ্য, এমনকি সিলেটের পরিস্থিতি। সিলেট থেকে আজকে স্বেচ্ছাসেবক দলের 2 জনকে গ্রেফতার করে নিয়ে গেছে, এর একটি ভিডিও ফুটেজ আমি সিলেটি চ্যানেল লাগিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। যারা আমাদের সাথে আছেন কমেন্ট করবেন। জামাতকে শক্তভাবে পাশে চায় বিএনপি, যে ক্যাপশন বলছিলাম, আমি যদি আপনাদের জানাই যে এক দফা দাবিতে গত 28 অক্টোবরের পর লাগাতার হরতাল অবরোধ কর্মসূচি শুরু করে বিএনপির সাথে তাদের যে অঙ্গ সহযোগী সংগঠন এমনকি মিত্র যারা রয়েছে বিএনপির সাথে যারা সঙ্গ দিচ্ছে, শুরুতেই কর্মসূচির প্রভাব থাকলেও ধীরে ধীরে তা কমতে থাকে। আন্দোলনের কাঙ্ক্ষিত ফসল গড়ে তুলতে পারছে না বিএনপি ও তার মিত্ররা। এই অবস্থায় 1 মাসের বেশি সময় ধরে চলমান কর্মসূচির বিকল্প খুঁজছেন নীতি নির্ধারকরা। সেই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যত সময় যাচ্ছে তত সময়ে কিন্তু বিএনপি জামাত ও তাদের যে মিত্র সংগঠন রয়েছে তারা কিন্তু চাচ্ছে যে তাদের এক দফা দাবি আদায়ের যে আন্দোলন, তাদের আন্দোলনে আরও এগোতে হবে, এমনকি আন্দোলনে আরও শক্ত পদক্ষেপ নিতে হবে। যারা আমাদের সাথে আছেন কমেন্ট করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন টেকাতে এক দফা আন্দোলনের গতি বাড়াতে চায় বিএনপি। তফসিল মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস। নির্বাচনে অংশ নিতে সার্বিক প্রস্তুতি শেষ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ অনেক দল। যারা আমাদের সাথে আছেন প্রত্যেকে কমেন্ট করবেন, এমনকি আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিবেন। আপনার মূল্যবান মতামত আশা করছি সরাসরি লাইভে প্রত্যেক কমেন্ট করুন। নাজমুল ভাই, জসিম ভাই, মিজানুর রহমান ভাই, রিফাত ভাই অনেকে কমেন্ট করছেন, আপনার মূল্যবান মতামত জানাচ্ছেন। 2022 সালের ডিসেম্বর থেকে সরকারের পদত্যাগ এক দফা নির্বাচনকালী সরকারের দাবিতে যুগপৎভাবে লাগাতার আন্দোলন করছে বিএনপি সহ 39টি রাজনৈতিক দল এবং সমমনা জোট। পৃথকভাবে ধারাবাহিক কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় আছে জামাতে ইসলামী এবং চরমুনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। যারা আমাদের সাথে আছেন আপনারা আমাদের সাথে থেকেই আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। সাজু আহমেদ ধন্যবাদ জানাচ্ছি, রিফাত ভাই ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতের মানুষ এমনকি সাধারণ মানুষ আছেন, আপনার মূল্যবান মতামত জানতে চাই। বর্তমান পরিস্থিতিতে আপনি কেমন আছেন, আপনার সমাজ কেমন আছে, আপনার পরিবার কেমন আছে তা আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি আগামী দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন বয়কট করা সব দলকে নিয়ে একযোগে মাঠে নামতে চায় বিএনপির হাইকমান্ড। এক্ষেত্রে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিশেষভাবে পাশে চায় দলটি, কেননা ভোট এবং আন্দোলনের বিচারে 2টি দলের রয়েছে বিপুল জনশক্তি। 2024 সালে নির্বাচন ঠেকাতে জামাতকে নিয়ে যেমন কঠোর আন্দোলন করা হয়েছিল, এবারও তেমন লক্ষ্য বিএনপি। নিবন্ধিত দল হয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেছে ইসলামী আন্দোলন, অর্থাৎ নিবন্ধন পাওয়ার পরও ইসলামী আন্দোলন বর্জন করেছে এই নির্বাচন। শেষ দিনের নির্বাচন চায় বিএনপি সহ বিরোধী দলের আন্দোলনের সংহতি জানিয়েছে উক্ত দলটি। যারা আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন, কে কোন জায়গা থেকে দেখছেন, আপনার মূল্যবান মতামত কি, আপনি কোন দেশ থেকে দেখছেন, বিদেশ থেকে দেশের পরিস্থিতি কতটুকু জানেন, এমনকি আপনি বাংলার যে 64 জেলা রয়েছে 64 জেলার কোন জায়গা থেকে আপনি আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি একটু কমেন্ট করার চেষ্টা করব। আব্দুল মালেক ভাই হরতাল অবরোধ এমনকি এগুলোর পক্ষে রয়েছেন। হাসান ভাই ভোট দিতে পারেন না ভাই জানাবেন। মাসুদ ভাই ধন্যবাদ জানাচ্ছি। সালে ভাই ধন্যবাদ জানাচ্ছি। অনেকে কিন্তু কমেন্ট করছেন, আপনার মতামত জানাচ্ছেন, আমরা জানতে চাই আপনার মুক্ত মতামত। আমরা আছি আপনাদের সাথে
আপনাদের মতামত জানার জন্য বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে, এমনকি যে 3টি টপিক আমি শুরুতে জানিয়ে দিয়েছি, আপনারা যদি লাইভের পর আবারও শুনেন হয়তো জানতে পারেন যে আজ রাজধানীর খিলগাঁওয়ে বিকাল 4:50-এর দিকে একসাথে 3টি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা ফায়ার সার্ভিস আসার পর, ফায়ার সার্ভিসকে কল করা হলে তারা আসার পর তার নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে, এমনকি 2 থেকে 3টি ইউনিট কাজ করে। আরও যদি জানাই যে জামাত এমনকি ইসলামী আন্দোলনকে, হেফাজতে ইসলামকে শক্তভাবে পাশে চায় বিএনপি, তার পাশাপাশি কিন্তু 2014 সালের মতো তারা শক্তভাবে আন্দোলনে আনতে হলে জামাত এমনকি ইসলামী আন্দোলনকে তারা পাশে চাচ্ছে 2014 সালের মতো নির্বাচনকে বয়কট করে তারা আন্দোলনকে আরও জোরদার করতে। এর পাশাপাশি আমি আরেকটি বিষয় জানিয়ে দিতে পারি দর্শকদের যে হেফাজতে ইসলাম নতুন কর্মসূচি ঘোষণা করেছে, তাদের যারা কারাবন্দী রয়েছে মুক্তির দাবিতে, এমনকি শিক্ষানীতি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু তাদের এই কর্মসূচি। আগামী যে শুক্রবার রয়েছে, আগামী শুক্রবার 8 ডিসেম্বর বায়তুল মুকাররমের উত্তর গেটে তাদের এই বিক্ষোভ মিছিল সমাবেশ শুরু হবে। যারা আমাদের সাথে আছেন কমেন্ট করুন। জুবাইর আহমেদ ওসামা সিলেট থেকে, মাহিদুল ইসলাম ভাই বিএনপি ধন্যবাদ জানাচ্ছি, হাসান ভাই ধন্যবাদ জানাচ্ছি, কামরান হোসেন জুরি থেকে, কামরান হোসেন ধন্যবাদ। জুরিতে আমাদের প্রতিনিধি রয়েছেন সিলেটি চ্যানেলের হাবিব ভাই রয়েছেন, আপনি চিনেন কিনা কমেন্টে জানাতে পারেন সিলেটি চ্যানেলে। ফিরোজ চৌধুরী নওগাঁ মান্দাস সতীহাট গণেশপুর থেকে, মোহাম্মদ ফিরোজ চৌধুরী ধন্যবাদ জানাচ্ছি। ফিরোজ চৌধুরী ভাই আপনি গণেশপুর থেকে যুক্ত আছেন সরাসরি আমাদের লাইভে। যারা আমাদের সাথে আছেন জিন্দাবাজার পয়েন্টে আছি, এই জায়গা থেকে, এই জায়গার পরিস্থিতি এমনকি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে 2 থেকে 3টি টপিকে আপনাদের সাথে লাইভে আছি। প্রত্যেক আমাদের সাথে থাকুন, কমেন্ট করুন, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। কেম ফখরুদ্দিন গৌরীনগর থেকে, আমার জন্মস্থান হচ্ছে সিলেট কোম্পানিগঞ্জ থেকে আপনি সরাসরি যুক্ত আছেন, কমেন্ট করছেন। শাহাবুদ্দিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বললেন ভাই জানিয়ে দিবেন। লিটন ভাই আন্দোলন সফল হোক। বাপ্পু ইসলাম বাপ্পি, নুমান ভাই বালানি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেননি? যে জায়গা থেকে যুক্ত আছেন কমেন্ট করুক। জাকির হুসাইন আমার বুট আমি দিমু, রাতের বুট নয় দিনে দিমু, বুট জনগণের দাবি। অবশ্যই বুট আমানত, আপনার আমানত আপনি দিবেন সঠিক জায়গায়, আপনার পছন্দের ব্যক্তিকে দিবেন। আনোয়ার হুসাইন টিটু স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, ভোটার অধিকার চাই, ধন্যবাদ আপনার কমেন্ট করার জন্য। মাহিদুল ইসলাম ভাই বিএনপিকে চাই, ধন্যবাদ জানাচ্ছি। সবুজ ভাই জয় বাংলা, অনেক দলের আছেন, অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি, বাংলাদেশের যে 2টি বৃহৎ রাজনৈতিক দল রয়েছে বিএনপি আওয়ামী লীগ, তার পাশাপাশি যে আসলে জামাত ইসলাম ইসলামী আন্দোলন হেফাজত ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ রয়েছেন, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের মতের, এমনকি সাধারণ মানুষ রয়েছেন। আপনার মতামত আমরা জানতে চাই এই কমেন্টে। আপনি কোন জায়গা থেকে দেখছেন, এমনকি আপনি কি চান, বর্তমান পরিস্থিতিতে আপনি কেমন আছেন, দেশের পরিস্থিতি নিয়ে আপনার কি বলার আছে, বিদেশ থেকে দেশের পরিস্থিতি কতটুকু জানেন? সবুজ ভাই জয় বাংলা ধন্যবাদ জানাচ্ছি ভাই, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। হাবিব ভাই আমাদের খুব পরিচিত, কামরান হোসেন ধন্যবাদ জানাচ্ছি, আমাদের প্রতিনিধির সাথে ভালো সম্পর্ক রাখবেন, ওনাকে তথ্য দিবেন, উনি তুলে ধরবেন জুরি থেকে বিভিন্ন ধরনের ঘটে যাওয়া ঘটনা। রুহান খান বাংলাদেশের শান্তি চাই ধন্যবাদ জানাচ্ছি ভাই, সুশীল সমাজের সব মানুষই এরকম চায়। হাফিজউদ্দিন আমি আম্বরখানা থেকে দেখছি ভাই, ধন্যবাদ জানাচ্ছি ভাই, জিন্দাবাজার আছি, আপনি আম্বরখানা থেকে দেখছেন, আন্তরিক ধন্যবাদ। সালাম নিবেন, যারা আমার লাইভ এখন শুনছেন একটি সালাম দিলাম আপনাকে, আসসালামু আলাইকুম, আপনারা সালামে উত্তর দিবেন। রেজাউল ইসলাম ভাই টুকের বাজার কোম্পানিগঞ্জ থেকে দেখছি, কোম্পানিগঞ্জ আমার জন্মভূমি ভাই, 6 নং দক্ষিণ ডনিখা ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম বন্নি আমার জন্মস্থান। আমার জন্মস্থানের কেউ আছেন কিনা কমেন্টে জানিয়ে দিতে পারেন। কেম ফখরুদ্দিন বুট ধন্যবাদ জানাচ্ছি, মুর্শেদ আলম ধন্যবাদ জানাচ্ছি, দীপু শেখ ধন্যবাদ জানাচ্ছি, সবুজ শেখ অগ্নিকাণ্ডকারী দলকে আর দেখতে পাচ্ছি না, এমডি শফিকুল ইসলাম মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। হাসান ভাই চুয়াডাঙ্গা থেকে, চুয়াডাঙ্গার পরিস্থিতি কি ভাই সিলেটি চ্যানেলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। কামরান ভাই আমি নিজেও একজন সংবাদকর্মী হিসেবে কাজ করছি হাবিব ভাইয়ের সাথে, ধন্যবাদ জানাচ্ছি। কামরান হুসেন গণমাধ্যম কর্মী হিসেবে সদা সত্য তুলে ধরার চেষ্টা করবেন। সবুজ ভাই কুড়িগ্রাম ধন্যবাদ জানাচ্ছি, কুড়িগ্রামের পরিস্থিতি তুলে ধরবেন। ফুটন্ত গোলাপ নওগাঁ আত্রাই থেকে, নওগাঁর পরিস্থিতি আপনি তুলে ধরবেন। আইনউদ্দিন চট্টগ্রাম থেকে, ভাই চট্টগ্রামের পরিস্থিতি একটু তুলে ধরবেন দয়া করে। যারা আমাদের সাথে আছেন কমেন্ট করুন, মতামত জানিয়ে দিন সরাসরি লাইভে। জুবাইর আহমেদ শুভ ধন্যবাদ জানাচ্ছি। হেফাজতের কর্মসূচি ভাই, হেফাজতে ইসলামের যে কর্মসূচি আগামী শুক্রবার বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে তারা বিক্ষোভ মিছিল এমনকি সমাবেশ করবে, আর তারা যে মামুনুল হক সহ যারা কারাবন্দী রয়েছেন তাদের মুক্তির দাবিতে, এমনকি যে শিক্ষানীতিতে পরিবর্তনের জন্য তারা এই বিক্ষোভ সমাবেশের এমনকি মিছিলে ডাক দিয়েছে। যারা আমাদের সাথে আছেন কমেন্ট করুন। নাদিম ভাই ভৈরব থেকে দেখছি, ভৈরবের পরিস্থিতি জানিয়ে দিন। সোহাগ ভাই আমি
ঢাকা টু সিলেট ধন্যবাদ বারদি ভাই সোনারগাঁ থেকে। সোনারগাঁ পরিস্থিতি জানিয়ে দিবেন শ্রমিক দলের যে যুক্ত হয়েছেন বারদি ইউনিয়ন শ্রমিক দল। সৈয়দ জাওয়ান ভাই শেরপুর থেকে, শেরপুরের পরিস্থিতি জানিয়ে দিবেন। আফরিন মাহফুজ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। ভাই আপনি কি ভোট দিতে পারছেন না বা কেন বলেন কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ জানাচ্ছি ফখর গৌরীনগর থেকে যুক্ত হওয়ার জন্য। শিমুল জয় টাঙ্গাইল থেকে, টাঙ্গাইলের পরিস্থিতি জানাবেন। কামরান ভাই সিলেট থেকে, সিলেটের কোন জায়গা থেকে। সোহাগ ভাই ভাই ঢাকা টু সিলেট নতুন নন স্টপ ট্রেন চালু। ভাই অনেক বড় কমেন্ট, আমি একটু পড়ার চেষ্টা করবো। যারা আমরা সাথে আছেন কমেন্ট করবা, প্রত্যেকে মূল্যবান মতামত জানাইবা, আমরা সাথে থাকবা, প্রত্যেকে কমেন্ট করবা। ভাই সিলেট, ভাই ঢাকা টু সিলেট নতুন নন স্টপ ট্রেন চালু হওয়ার কথা ছিল, এটা কবে থেকে চালু হবে? টাঙ্গুয়ার এক্সপ্রেস। সোহাগ ভাই ধন্যবাদ, আমরা জানিয়ে দিব পরবর্তীতে ইনশাল্লাহ। আমাদের ইনবক্সে আসবেন। যারা আমাদের সাথে আছেন কমেন্ট করুন, আমরা আপনাদের সাথে আছি অবশ্যই। ভাই আমি কিশোরগঞ্জ থেকে যুক্ত আছেন, ধন্যবাদ জানাচ্ছি কিশোরগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য। মুখলিসুর রহমান দেশ ও দেশের মঙ্গলের কামনা করি। ধন্যবাদ ভাই, আপনি মধ্যস্থ কমেন্ট করেছেন। এরকম কিন্তু সুশীল সমাজ সাধারণ মানুষ এরকম হয়ে যাচ্ছে। যারা আমাদের সাথে আছেন, রাকিব ভাই ভোটের অধিকার ফিরে পেতে চাই। আমি কক্সবাজার থেকে বলছি। কক্সবাজারের বর্তমান পরিস্থিতি কি আপনি কমেন্টে জানিয়ে দিবেন। আমরা জিন্দাবাজারের অবস্থা দেখানোর চেষ্টা করছি। আসলে যেদিন হরতাল অবরোধ নেই, প্রাণচাঞ্চলতা শহরের বেশি দেখা যায়, শহরের অবস্থা এরকমই দেখা যায়। যারা আমাদের সাথে প্রত্যেক কমেন্ট করুন, মূল্যবান মতামত জানিয়ে দিন, এমনকি আমাদের সাথে থাকুন। প্রত্যেক কমেন্ট করুন। জিন্দাবাজার পয়েন্টের পরিস্থিতি সরাসরি দেখছেন কিন্তু, এমনকি আপনারা আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকে জানিয়ে পারেন। কামরান ভাই সিলেট বলাউড়া টুকের বাজার থেকে, ধন্যবাদ বলাউড়া টুকের বাজার থেকে যুক্ত হওয়ার জন্য। কবির ভাই হাই হ্যালো ভাই কেমন আছেন? এমডি আলী আকবর সিলেট গোলাপগঞ্জ থেকে দেখতেছি, ধন্যবাদ জানাচ্ছি ভাই, আপনি গোলাপগঞ্জ থেকে যুক্ত আছেন। গোলাপগঞ্জের সার্বিক পরিস্থিতি কি একটু আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করুন, মতামত জানিয়ে দিন, আমাদের সাথেই থাকুন। এমনকি প্রাইম সিলেট, সিলেটি চ্যানেল সবসময় সিলেট থেকেই আছে, আপনাদের সাথে সিলেট থেকেই থাকতে চাই। সকল তথ্য এমনকি আপডেট খবর নিয়ে সিলেটের ঘটে যাওয়া সব খবর কিন্তু আমরা সিলেটি চ্যানেলে প্রাইম সিলেটে দিয়ে থাকি। আমরা দিনের বেলাও নিউজ করেছি সিলেটের কিন ব্রিজ নিয়ে, সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে। এখন কিন্তু জাতীয় টপিক নিয়ে ঢুকেছি। বর্তমান দেশের পরিস্থিতি সিলেট রিলেটেড বিষয়ে রয়েছে। যেমন আজ সিলেট থেকে কিন্তু স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং সদস্য সচিবকে পুলিশ গ্রেপ্তার করে। তার পাশাপাশি কিন্তু দফায় দফায় যে অবরোধ এমনকি হরতাল ডাকছে বিএনপি জামাতের নেতাকর্মীরা সরব রয়েছেন, সুযোগ পেলেই তারা রাজপথে অবস্থান করছেন। অপরদিকে প্রশাসনের শক্ত অবস্থান, পুলিশ বিজিবি র্যাব আনসার বাহিনীর সদস্যদের কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা এমনকি অশৃঙ্খল পরিবেশ তৈরি হতে তারা দিতে প্রস্তুত নয়, সবসময় রাজপথে রয়েছেন। সিলেট টু ঢাকা মহাসড়কের বিভিন্ন মোড়ে, বিভিন্ন মেইন পয়েন্টে, মূল পয়েন্টে তাদেরকে দেখা যাচ্ছে। যারা আমাদের সাথে আছেন, আনোয়ার হোসেন ভাই আমি কানাইঘাট থেকে, ধন্যবাদ জানাচ্ছি ভাই কানাইঘাট থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রুহুল আমিন সাতক্ষীরা থেকে, এমডি রুহুল আমিন হাবিবি বলছি, ভোটের অধিকার ফিরে পেতে চাই। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দেওয়ার জন্য। দর্শক যারা আমাদের সাথে ছিলেন এমনকি সাথে আছেন, আমরা যে তিনটি টপিকে ঢুকেছিলাম আপনারা শুরু থেকে দেখলে অবশ্যই শুনতে পারবেন। আমরা যে তিনটি টপিক আপনাদের যদি জানাই, প্রথম যেটি হেফাজতে ইসলামের নতুন কর্মসূচি আগামী শুক্রবার 8 ডিসেম্বর তারা পালন করবে। অপরদিকে কিন্তু জামাতকে শক্তভাবে পাশে চায় বিএনপি, যে টপিকে বলছিলাম দীর্ঘক্ষণ আপনাদের সাথে ছিলাম। অপরদিকে আজকে 4:85-র দিকে ঢাকা একসাথে 3টি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা, ফায়ার সার্ভিস আসার পর তার নিয়ন্ত্রণে আসে। সিলেটের পরিস্থিতি জানাচ্ছিলাম, সিলেট থেকে স্বেচ্ছাসেবক দলের যে 2জন গ্রেপ্তার হয়েছিলেন তাও জানাচ্ছিলাম। যারা আমাদের সাথে ছিলেন ধন্যবাদ, আপনার মুক্ত মতামত জানিয়ে দিবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।